হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যদিও বা মিট্টির শরীরটা একটু খারাপ হয়েছিল মাঝখানে, আর তারপরে আবার ওর এক্সামও চলছে, তো একটু প্রেশারে আছি। তাই ভিডিও ঠিকঠাক সময়ে দিতে পারছি না, এভরিডেও আমি ভিডিওগুলো দিতে পারছি না, তার জন্য সো সরি। তবে আশা করছি ওর এক্সামটা শেষ হয়ে গেলে আবার যেইভাবে আমরা ভিডিও দিচ্ছিলাম, যেই টাইমে দিচ্ছিলাম, সেইভাবে আমরা ঠিকঠাকভাবে আবার দিতে পারবো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব ট্র্যাডিশনাল এবং আমার শাশুড়ি মায়ের শেখানো একটা রেসিপি, সেটা হচ্ছে দই মাছ। তো এই রেসিপিটা নর্মালি কাতলা মাছ বা পোনা মাছ দিয়ে করা হয়। আমি আজকে কাতলা মাছের পেটি দিয়ে করব। তো চলো দেখে নাও আজকে রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি দই। এবার এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে নুন মিষ্টি দিয়ে তোমরা ফেটাতে পারো, আবার এমনিও দই মানে নুন মিষ্টি ছাড়াও ফেটিয়ে নিতে পারো, তবে আমি একবারে নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে নিই। আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, আর দেব মিষ্টি। দই মাছটা যেহেতু একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই এতে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে, তবে আমি এখানে দইয়ের মাপেই মিষ্টিটা দিলাম, চিনিটা আমি আবার পরে অ্যাড করব। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে, দেখো আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ মিট্টিও এই একই রান্না খাবে, আর ও তো অতটা ঝাল খেতে পারে না, তাই আমি ওর জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারো। তো আমি এবার এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা দই যার মধ্যে ফেটিয়ে রেখেছি সেই পাত্রেই দিয়ে দেব। দেখো আমি দইয়ের পাত্রে কি কি মশলা দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা বাটা, এটা সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তো এই সর্ষে বাটা আর পোস্ত বাটাটা এরকম কেন লাগছে, কারণ এগুলো আমি বেটে ফ্রিজে স্টোর করে রাখি, তো ফ্রিজ থেকে বের করে আমি এটা দিলাম, তাই জন্য এটা এরকম লাগছে। মেশানোর পরে কিছুক্ষণ থাকার পরে এটা আবার নর্মাল হয়ে যাবে। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। একসাথে আমরা মিশিয়ে নেব। আমার ঘরে বানানো যেই গরম মশলাটা থাকে সেটা শেষ হয়ে গেছে, এখনও করা হয়ে ওঠেনি, কারণ এখন মিট্টির পরীক্ষা চলছে, ফাইনাল এক্সাম চলছে, তাই আমি একটু সময় পাচ্ছিও না, যার জন্য আমি ভিডিও মাঝে মাঝে দিয়ে উঠতে পারছি না। আমার টাইমটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, কারণ আমাকে ওকেও পড়াতে হচ্ছে, ওকেও দেখতে হচ্ছে, তারপরে এখন আমার সমস্ত স্টুডেন্টদেরও সামনে এক্সাম, ওদেরকেও আমাকে করাতে হচ্ছে, তাই টাইমটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সরি। তো এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করেই আমি আদা রসুনের এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়েছি, তাই ওটা গলতে একটু সময় নেবে, কিন্তু ততক্ষণে মাছটা ফ্রাই করে দিতে দিতে এটা গলে যাবে। অ্যাকচুয়ালি মিট্টির সকালবেলা এক্সাম ছিল, ওকে বের করতে করতে, রেডি করে খাইয়ে বের করতে করতে আমি মশলাটা বের করে রাখতে একদমই ভুলে গেছিলাম, তাই আর কি শক্ত হয়ে আছে, তবে এটা গলে যাবে। এই দেখো ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে এটা গলে যাবে। এই দেখো সর্ষেটা দেখছো, এই দেখো পোস্তটা তো ভেঙে ফেলেইছি, হয়ে গেছে, মিশে গেছে, সর্ষেটাও মিশে গেছে। দেখো মিশ্রণটা যেটা আমি তৈরি করেছিলাম মশলাটা, তো ওটা তো আমি দইয়ের সাথে নুনটা দিয়েছিলাম, আর এক্সট্রা নুন দেওয়া হয়নি, কিন্তু আরও এক্সট্রা নুন লাগবে, তো আমি এখানে একটু নুন অ্যাড করলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে আমি। কড়াইটা গরম হয়ে গেছে অলমোস্ট, আর একটু ভালো করে গরম হয়ে যায়। মাছ কিন্তু খুব বেশি ভাজে না, জাস্ট এপিট ওপিট একটু ভেজে তুলে নিতে হয়। বেশি ভাজলে যখন তুমি দইয়ের সাথে মাছটা সেদ্ধ হবে, তখন কিন্তু মাছটা একটু ছিবড়ে হয়ে যায়, তাই দই মাছের মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে তেলের থেকে। এবার আমি এতে দিয়ে দেব। আমি একটা একটা করে মাছই ভাজবো, কারণ খুব বেশি একসাথে মাছ ভাজবো না। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়েছে বলে মাছটা কিন্তু একটুও কড়াইতে লাগছে না।
দই মাছ তোমরা কাতলা মাছের পেটি বা পোনা মাছের পেটি দিয়ে করতে পারো, ভালো লাগে খেতে। মেনলি পেটি দিয়ে করলেই দই মাছটা ভালো লাগে খেতে, কিন্তু তার মানে এই নয় যে পেটি দিয়েই করতে হবে, অন্য কোনো মাছের পিস দিয়ে করা যাবে না। তুমি অন্য মাছের পিস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এবার এই মাছটা দেখলে তোমরা কেমন আধা আধা ভাজলাম, পুরোটা আমি খুব ভালো করে ভাজিনি। এটা আমি ডিরেক্ট দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব। ডিরেক্ট প্রত্যেকটা মাছই আমি ঠিক গরমভাবে ভেজে ডিরেক্ট আমি দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দই মাছের রেসিপিটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু হতে খুব বেশি সময় নেয় না। তাই যখন ধরো বাড়িতে একটু তাড়াহুড়ো আছে বা হঠাৎ করে কোনো গেস্ট এসে গেছে, কি করবে বুঝতে পারছো না, তখন কিন্তু এই দই মাছের রেসিপিটা করে তুমি দিতেই পারো। গেস্ট কিন্তু খুব খুশি হবে খেয়ে, কারণ এই রেসিপিটা বেশি সময় নেয় না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো নর্মালি যখন ধরো কোথাও যাওয়ার হয়, সকালবেলা বেরোনোর হয়, তো আমি সেই দিনে এই দই মাছটাই করে নেওয়ার চেষ্টা করি, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দই মাছ, ডাল, আলু সেদ্ধ আর ভাত জাস্ট জমে যায় খাওয়াটা। কারণ দই মাছ থাকলে না সত্যি বন্ধুরা আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না, কোনো তরকারি ভাজা ভুজি কিচ্ছু প্রয়োজন পড়ে না। দই মাছেই তোমার পুরো ভাত দেখবে শেষ হয়ে গেছে। তা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মা খুব ভালো দই মাছ করতো আগে, এখন মা রান্না করতে পারে না অতটা, মানে শারীরিক ক্ষমতায় আর দেয় না, কিন্তু মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। মা ভীষণ ভালো রান্না করে, মানে করতো আর কি, এখন মা পারে না, বয়স হয়েছে অনেকটাই। বিয়ে হয়ে আসার পরে মা করেছিল দই মাছের এই রেসিপি, তো মায়ের কাছ থেকেই শেখা। মাছটা আমি আধা আধা ভেজে দইয়ের মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম, এই যে মিশ্রণটা করে রেখেছিলাম মশলার দিয়ে। এবারে মাছটাকে আমি খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব, মানে মাছের গায়ে ভালো করে আমি মিশ্রণটাকে মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে 10-15 মিনিট একটু চাপা দিয়ে রাখতে হবে। দেখো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি যতক্ষণে মেশাচ্ছি ততক্ষণে তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা মিট্টি মেয়ে মৃত্তিকা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দইয়ের এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে এই মিশ্রণটাকে 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এবার আমি এটাকে রেখে দিলাম 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 10-15 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার আমি কড়াইয়ের যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। লঙ্কাটার মধ্যে জল ছিল তাই একটু কাটছে। কালো জিরে ফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিলাম, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিরেক্ট এর মধ্যে কিন্তু যে মিশ্রণটা ছিল দই দিয়ে মাছ দিয়ে মাখানো, এটা আমি এবার ডিরেক্ট ঢেলে দেবো এর মধ্যে। তোমরা কীরকম গ্রেভি রাখবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে কতটা তুমি দই নেবে আর পেঁয়াজ নেবে। গ্রেভি যদি বেশি রাখো তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা আর দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো এটাতে কিন্তু কোনো ঝোল টাইপের কিছু হয় না, একটু মাখো মাখো ব্যাপার হয়। আবার খুব যে মাখো মাখো ব্যাপার সেটাও না, কারণ ভাত দিয়ে মাখিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে এই গ্রেভিটা। তাই না তো খুব পাতলা হয় আবার না তো খুব মাখো মাখো হয়। তো আমি এবার এই প্লেটের মধ্যে প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দেব।
প্লেটটা ধুয়ে আমি এই জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু দই মাছের যে মিশ্রণটা করেছিলাম তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো হলুদ দিইনি, কারণ এটা আমরা একটু সাদা সাদা টাইপেরই খেতে পছন্দ করি, কারণ এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মাছের মধ্যে যে নুন হলুদটা মাখানো ছিল তার মধ্যেই যে হলুদটা ছিল, তার জন্য এই একটু হালকা হালকা হলদে ভাবটা এসছে। আদারওয়াইজ কিন্তু মিশ্রণে, মানে দইয়ের মিশ্রণে কিন্তু কোনো হলুদ আমি অ্যাড করিনি। এবার এটা ফুটবে অ্যাটলিস্ট 15 মিনিটস। ফুটে উঠেছে, ফুটে উঠলে এটার ফ্লেমটা একটু কমিয়ে দেব। 15 মিনিটস এটা আমি হতে দেব। 15 মিনিটস হয়ে গেছে, তো দেখি দই মাছটা কত দূর। দেখো দেখো মাছটা এমন ভালো সেদ্ধ হয়েছে যে কাঁটাটা খুলে চলে এসছে, তার মানে মাছটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছের গ্রেভি এটা একটু বসেও যাবে কিছুক্ষণ পরে। দেখো না তো ভীষণ পাতলা আর না তো ভীষণ থকথকে, এটা একটু বাদে একটু যদি পাতলা এইভাবে না রাখি তাহলে কিন্তু একদম বসে যাবে ভাতের সাথে, কিন্তু আর ওই গ্রেভিটা যেটা মাখিয়ে খাবে ভাতটা সেটা কিন্তু পাবে না। তাই আমি এই অবস্থাতেই বন্ধ করে দিচ্ছি। আমি তো আগেই বলেছি আমার কাছে গরম মশলা নেই, নাহলে এই পজিশানে গরম মশলা ছড়িয়ে তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারো। তো দেখলে বন্ধুরা আজকে দই মাছের রেসিপিটা করলাম আর এটা কতটা তাড়াতাড়ি করে হয়ে গেল। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, রান্না করে খেয়ে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, তো টাটা।